আরে ভাই মুসলমান, দুইখানা চক্ষু বন্ধ হবার আগে এই দুনিয়ার মায়া ছাড়েন, মনে প্রশ্ন করেন মন, এই যে দুনিয়াতে আসলাম আল্লাহ পাকের ইবাদত কতটুকুই না করলাম, আর যতটুকুই হজ করলাম, যতটুকুই নামাজে কায়েম করলাম, সবগুলো কি আল্লাহর হুকুম অনুযায়ী হয়েছে কিনা? আরে বাবা, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। মনটারে প্রশ্ন করেন, রাত্রে শোয়ার ঘরে বালিশে মাথা লাগাইয়া মনটারে প্রশ্ন করেন মা, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষের হক মেরেছ? এই হকগুলো আদায় না করে কবরে গেলে কোনো শান্তি পাওয়া যাবে না। এই হকগুলো আদায় না করে ওপারে গেলে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে চিরস্থায়ী হতে হবে। এমন আমল করো বান্দা জীবনে, এমন আমল করো বান্দা জীবনে, মাওলা খুশি হয় যেন তার কারণে, হায়রে মাওলা খুশি হয় যেন তার কারণে। আজরাইলে আসবে যাবে তোমায় নিতে ধরে, আজরাইলে আসবে যাবে নিতে তোমায় ধরে, পালাবার কোনো পথ তখন পাবি না রে, হায়রে পালাবার কোনো পথ তখন পাবি না রে। আমরা জান্নাত কারা কারা চাই? দুইটা হাত তুলি। জান্নাত চাই আমরা? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার জান্নাতটা যদি আল্লাহ আমাকে না দেন, এই হারাম খাওয়ার কারণে কি লাভ হবে ইবাদত করে? কেউ ভুল বুঝেন না যে হুজুর বলছে ভুল আমল নাও করার জন্য, নামাজ বলে এমন বলি নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যে বানাইছেন, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক তার আনুগত বান্দাদের জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন। সেই স্থান বড় বড় প্রাসাদ সম্বলিত, বিশাল করে এরিয়া নিয়ে মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণা দ্বারা প্রবাহমান, যা চিরস্থায়ী হবে, কখনো জান্নাত হারাবেন না। এমন একটা স্থানে আল্লাহ পাক আপনাকে আমাকে রাখবেন, যদি আমল গুছিয়ে আমরা কবরে যেতে পারি। সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি কি নয়নাভিরাম পুরস্কার বিনিময় লুকায়িত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, যা কোনোদিন কোনো কান তা শুনে নাই, যা কোনোদিন কোনো বিবেক ধারা কেউ কল্পনা করতে পারে না। এখানে একটা বিষয় যে আল্লাহ পাক বলেন, কি বলেছেন, যে আমার নেককার বান্দাদের জন্য আমি এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই,
এখানে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন। শর্তটা কি হচ্ছে? নেককার বান্দা হওয়া লাগবে, ঠিক না কোন? এখন আসেন, যারা হারাম খায় তারা কি নেককার বান্দা? নেককার বান্দা। যারা বনের হক মেরে খায়, বনকে দেই না, তারা নেককার বান্দা, ঠিক না? যারা দোকানদারের পাওনা আমরা না মিটিয়ে আমরা দোকানের পেছন দিয়ে চলে যাই, পারলে অন্য পথ দিয়ে আমরা হেঁটে চলে যাই, দোকানদারের সামনে দিয়ে যাই না, তারা তো নেককার বান্দা, ঠিক না? যারা তাবলীগ নামের এই শুদ্ধ পবিত্র একটি গোষ্ঠীকে কলঙ্ক দিচ্ছে, তারা তো নেককার বান্দা, ঠিক না? তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝা গেল সংক্ষিপ্ত ভাষায় যে আল্লাহ পাক বলেছেন, আমি এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো বিবেক কল্পনাও করতে পারে নাই। ওই পুরস্কারটা আমি তাদেরকে দেব যারা আমার নেককার বান্দা, ঠিক না? ঠিক। তো এই যে নেককার বান্দা হতে হলে আমাদেরকে যত ইবাদতই করে না কেন, আমার একটা ইবাদত কবুল হবে না। কারণ কি? আমি হারাম খাচ্ছি, বোনকে ঠকাচ্ছি, পরের হক মেরে খাচ্ছি। আপনি যত ইবাদত করেন, গ্যারান্টি দিয়ে বলছি একটা ইবাদত কবুল। মৌলিক ঠিক করা না, ইবাদত করা। বিষ্ণু বলেছেন, আখলিস দীনাকা ফিল আমালিল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো। অল্প আমল করবা, বেশি না, কাজ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি। ওরে বান্দা, আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করেছি যা কোনো দিন কোনো কান শুনে নাই, কোনো বিবেক তা কল্পনা করতে পারে নাই, কোনো চোখ তা দেখার ক্ষমতা রাখে নাই। আল্লাহ বললে, বান্দা হারাম খেও না, বান্দা হারাম খায় না। ওরে বান্দা, ঘরে কোনো খাবার নাই, এক বেলা খায় আর দুবেলা উপাস থাকে। ঘরে কোনো খাবার নাই, এক বেলা খায় আর বলে আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ মাওলা, তোমার দরবারে শুকুর, তুমি খাওয়াইছো। বাচ্চা কাচ্চাগুলো কান্না করে, ও মা খাবার দাও, খাবার দাও, পেটে ক্ষুধা লেগেছে, মা খাবার দাও। মা সান্ত্বনা দেয়, ও বাচ্চা, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে তা দিয়ে শুকর আদায় করো, সবর করো। ওই দিক দিয়ে বাবা চোখের পানি ফেলে আর কান্না করে, আল্লাহ, ও মালিক, আল্লাহ তুমি যা দিয়েছ তাই শুকুর, তোমার দরবারে না শুকুর করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোনোদিন হাত চাই নাই, আল্লাহ তুমি দয়া করে মায়া করে দুইখানা হাত কত ভালো দিয়েছ। আল্লাহ কোনোদিন পা চাই নাই, আল্লাহ তুমি দয়া করে মায়া করে সুস্থভাবে পা দিয়েছ। আল্লাহ এমন নিয়ামত চোখ দিয়েছ যে চোখ না থাকলে দুনিয়াটা আধার হয়ে যায়। আল্লাহ কত দয়া করে মায়া করে চোখ দিয়েছ, অন্ধ বানাই নাই, অন্ধ বানাও নাই মাওলা। এই শুকর আদায় করেই তো শেষ করা যায় না। আবার রিজিকের ব্যাপারে কিভাবে তোমার কাছে আল্লাহ আবদার করি। ওরে বান্দা, আল্লাহ পাক এই যে নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তুমি যা দিয়েছো শুকর। ওই রকম নেক বান্দাদের জন্যই আল্লাহ পাক এমন নিয়ামত তৈরি করেছেন যা কেউ দেখে নাই। পারলে ওই লোকটা হারাম খেতে পারত, ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মীদের ধর্ম সে অবলম্বন করতে পারত, মোটা অঙ্কের টাকা পেত, তারপর সে আল্লাহকে ভয় করে আল্লাহর রাজি খুশির জন্য সে হারাম খায় নাই, একবেলা খেতে রাজি, তারপরও হারামের দিকে যেতে রাজি না। কোন সুবহানাল্লাহ। এমন বান্দার জন্যই আল্লাহ বলে দিয়েছেন, আমি এমন নেককার বান্দাদের জন্য পুরস্কার রেখেছি, এমন পুরস্কার যা কোনোদিন কোনো চোখে দেখে নাই,
কোনো কান তা শুনে নাই, কোনো বিবেক তা কোনোদিন কল্পনা করতে পারে নাই। এরকম নেককার বান্দা হওয়া লাগবে। আমার ঘরে ভাতের নাই, না শুকর আদায় করা যাবে না আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এখন কষ্টে ফেলেছে, সেই আল্লাহ আমাকে আবার হিরো বানাইতে পারে, ঠিক কিনা কন? সুতরাং না শুকর আদায় করা যাবে না, সর্বদাই ভালো হালতেও আবার মন্দ হালতেও আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছে। ওরে বান্দা, জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন, তার প্রত্যেকটি ইট হবে স্বর্ণ রূপা দিয়ে নির্মিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি স্বর্ণ দিয়ে, এত দামি দামি রূপা দিয়ে আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাত বানাইছেন। এত বড় ক্ষমতাশীল, এত বড় বড় লোক কি কেউ আছে নাকি যে তার দালান, তার প্রাসাদ, তার অট্টালিকা, তার বিল্ডিং, তার ফ্ল্যাট স্বর্ণর ইট দিয়ে তৈরি করেছে? আছে। আর এটা এমন স্বর্ণ যা দুনিয়াতে কেউ দেখতে পারবে না, পারেও নেই। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, আবার পূর্বে যাচ্ছি, আল্লাহ তো বলে দিয়েছেন যে আমি এমন নিয়ামত তৈরি করেছি যা কোনোদিন কোনো চোখ দেখে নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিবেন, সেই জান্নাতের প্রশস্ততা কতটুকু জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ শর্ত লাগাইছে, উইদ্দাত লিল মুত্তাকিন শর্ত লাগাইছে। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, যার প্রশস্ততা হবে আসমান ও জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এমন জান্নাত দিবেন যার প্রশস্ততা হবে আসমান ও জমিনের সমান। এত বড় একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন, তার জন্য পূর্ব শর্ত হচ্ছে নেককার বান্দা হওয়া লাগবে। দ্বিতীয়ত কি বলেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি ইট স্বর্ণ রূপা দিয়ে তৈরি করেছেন। তার কঙ্করগুলো হচ্ছে দামি দামি ইয়াকুত পাথর ও মণিমুক্তা দিয়ে নির্মিত। বলেন সুবহানাল্লাহ। কল্পনাই করা যায় না এত বড় নিয়ামত আল্লাহ আপনার জন্য আমার জন্য তৈরি করে রেখেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন নিয়ামতে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে রাখবেন, যেখানে জান্নাতে বিভিন্ন ধরনের ফুল ফল, শস্য শ্যামলতা, আরাম আয়েশ কখনো কি হবে না, শেষ হবে না। এমনকি সূর্যের তাপ আপনাকে কষ্ট দিবে না। আর শৈত্য প্রবাহ, এই যে শীতের আবহাওয়া ঠান্ডা, সেখানেও আপনাকে আল্লাহ পাক কষ্টতে ফেলবেন না। আল্লাহ বলেছেন সূরা দাহরের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে তাদেরকে না সূর্য তাপ জ্বালাতন করবে, না শৈত্য প্রবাহ জ্বালাতন করবে। অর্থাৎ এয়ার কন্ডিশনে আল্লাহ পাক আপনাকে আমাকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু আঞ্জাম, আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। কারণ আপনি তো আল্লাহর মেহমান। যারা আল্লাহর মেহমান তাদেরকে তো আল্লাহ পাক কষ্টতে রাখতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দামি দামি হুর রেখেছেন, এমন সুন্দর সুন্দর হুর রেখেছেন
যাদেরকে স্ত্রী বলা হয়, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবেন উপহার স্বরূপ। আল্লাহ পাক সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা ঈমান এনেছে এবং ভালো কাজসমূহ আঞ্জাম দিয়েছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যে বেহেশতের পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণা ধারা প্রবাহমান। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও শর্ত লাগিয়ে দিয়েছেন, আমানু, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলেছে। আরে ভাই, আপনার এই কাজটাও সৎ কাজ, আমার বয়ান করাটাও নিয়ত সহি থাকলে সৎ কাজ, নামাজ পড়াটাও সৎ কাজ, গরিবের পাশে দাঁড়ানোটাও কিন্তু সৎ কাজ, ঠিক কিনা কোন? ইয়াতিমের পাশে দাঁড়ানোটাও সৎ কাজ। অর্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে তাওয়াফ করাটাও, হজ করাটাও সৎ কাজ। কিন্তু আমার সৎ কাজটা তখনই সৎ কাজে পরিণত হবে, তখনই ফল পাবো যখন আমার ইবাদতগুলো, সৎ কাজগুলো হারাম থেকে মুক্ত থাকবে। কোন সুবহানাল্লাহ। এই যে হারাম থেকে মুক্ত থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন। ও নবী, আপনি যারা ঈমান এনেছে, আমি আল্লাহ পাককে বিশ্বাস করে আমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দুনিয়ার কোনো কিছু চাইতে গেলে, পরকালের কোনো কিছু চাইতে গেলে আমি আল্লাহর কাছে চাই, তারাই হচ্ছে নেককার বান্দা, তারাই হচ্ছে ঈমানদার। ঠিক কিনা কোন? আমি ঈমান আনলাম আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, কিন্তু ওই মাঝারে গিয়ে আমরা আল্লাহ পাকে নাফরমানি করি, শিরিক করি, আল্লাহ পাকে ভুলে যাই, এটার নাম কি ঈমানদার? এটার নাম তো ঈমানদার না। সুতরাং ঈমানদার হওয়ার পাশাপাশি আমাকে সাচ্চা মুসলমান হতে হবে। মুসলমান হওয়া এক জিনিস আর ঈমানদার হওয়া আরেক জিনিস। যাই হোক, সংক্ষিপ্ত আকারে এটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী নালা ও ঝর্ণা ধারা প্রবাহমান জারি। বলেন সুবহানাল্লাহ। আর এটা কাদেরকে আল্লাহ পাক দিবেন? যে আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ সম্পাদন করেছে। আর সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। ওই যে বলেছিলাম জান্নাত হচ্ছে এমন প্রশস্ত যে আল্লাহ আসমান ও জমিনের সমতুল্য প্রশস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতটা আল্লাহ পাক তাদেরকে দিবেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা কি করে? আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ ঈমানদারদের জন্য বানাইছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বানাইছেন। আর মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে মুত্তাকি বলা হয় না। তো আমরা সবাই জান্নাতের আশাবাদী। তো ওই জান্নাতটা পেতে হলে আমাকে অবশ্যই হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বরে আল্লাহ বলেন রাসূলদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও রাসূলগণ, আপনারা
হালাল রিজিক ভক্ষণ করুন, হালাল উত্তম রিজিক ভক্ষণ করুন, খান, তারপর আমি মাওলা পাকের ইবাদতে লিপ্ত হন। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারের দল, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো যা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর এই হালাল রিজিকের বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত লাভ করা সম্ভব। অনেক দুনিয়ার মুসলমান আল্লাহ বানিয়ে পাঠাইছেন, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তবে হালাল খেয়ে হারাম খেয়ে আল্লাহ পাকের ইবাদত কবুল করলে যারা পরিমাণে কোনো প্রতিদান পাবেন না। কবুল হবে ঠিক আছে, আমল নামা লিখে হবে কিরামান কাতিবিন, আপনারা আমল ঠিকই লিপিবদ্ধ করবেন, কিন্তু পরকালে সে আমল আপনার কোনো কাজে লাগবে না। সুতরাং হারাম থেকে বাঁচতে হবে। ও ভাই ও মুসলমান, হালাল রিজিক খেয়ে একটু আমল করলেও সেটাই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে, নতুবা হারাম খেয়ে সারা জনম আল্লাহ পাকের দরবারে সিজদারত থাকলেও সেই সিজদা আল্লাহর কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা পাবেন না। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত পিতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আমি তোমাদেরকে তোমাদের রেখে যাওয়া সম্পদে তোমাদের সন্তানের বিষয়ে আদেশ দিচ্ছি, একজন ছেলে পাবে 2 জন মেয়ের অংশের সমান। ঠিক কিনা কোন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশ দেওয়ার ব্যাপারে, মেয়েদের অংশ দেওয়ার ব্যাপারে মেয়েদের অংশকে আসল ভিত্তি সাব্যস্ত করে ছেলেদের অংশকে বন্টন করেছেন। সুতরাং বোঝা গেল মেয়েদের অংশ অবশ্যই দেওয়া লাগবে। ঠিক কিনা কোন? দুনিয়ার কোনো মায়া জ্বালা পড়ে মেয়েদেরকে ঠকানো যাবে না। এখানে অনেকেই ভাইয়েরা আছেন, অনেকেই বাবারা আছেন, মনকে একটু প্রশ্ন করেন, মন তুমি কি তোমার বোনকে ঠিক মতো ওয়ারিশ দিয়েছ কি না? বাবারা, অনেকেই বাবারা আছেন, মনকে প্রশ্ন করেন, ওরে মন তুমি কি তোমার মেয়েকে ওয়ারিশ ঠিক মতো দিয়েছ কিনা, নাকি সম্পূর্ণ ওয়ারিশ তোমার ছেলের নামে লিখে দিয়েছ? এরকম যদি থেকে থাকেন তওবা করেন। আমি বলে গেলাম, আপনার এই জীবনের সমস্ত ইবাদত, একটা ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না। মাহফিলে আসছেন, কোনো লাভ নাই। এত বড় কথা বললাম, আমার পক্ষ থেকে বানাইয়া কোনো কথা বলি নাই। বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন, মুফতি সাহেবরা যারা আছেন, জিজ্ঞাসা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই কথার উপরে সাবেত থাকবেন, অটল থাকবেন। সারা জনমটারে কাটাইয়া দিলেন তাবলিগে গিয়ে, সারা জনমটারে কাটাইয়া দিলেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল থেকে। অর্থ ছিল হজ করেছেন, সব কাটাইলেন, দান সদকার অভাব নাই, কিন্তু মেয়েকে ঠকাইছেন জাহান্নামে, আল্লাহ পাকের কাঠগড়ায় সেদিন আপনাকে আসামি হিসেবে দাঁড়াতে হবে। বললাম, আরে ভাই মুসলমান, 2খানা চক্ষু বন্ধ হবার আগে এই দুনিয়ার মায়া ছাড়েন, মনে প্রশ্ন করেন, মন এই যে দুনিয়াতে আসলাম, আল্লাহ পাকের ইবাদত কতটুকুই না করলাম, আর যতটুকুই হজ করলাম, যতটুকুই নামাজ কায়েম করলাম, সবগুলো কি আল্লাহর হুকুম অনুযায়ী হয়েছে কিনা? আরে বাবা, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। মনটারে প্রশ্ন করে, রাত্রে শোয়ার ঘরে বালিশে মাথা লাগাইয়া মনটারে প্রশ্ন করেন, মান সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষের হক মেরেছ?
এই হকগুলো আদায় না করে কবরে গেলে কোনো শান্তি পাওয়া যাবে না। এই হকগুলো আদায় না করে ওপারে গেলে জান্নাত তো দূরের কথা, জাহান্নামে চিরস্থায়ী হতে হবে। এমন আমল করো বান্দা জীবনে, এমন আমল করো বান্দা জীবনে, মাওলা খুশি হয় যেন তার কারণে, হায়রে মাওলা খুশি হয় যেন তার কারণে। আজরাইলে আসবে যাবে তোমায় নিতে ধরে, আজরাইলে আসবে যাবে নিতে তোমায় ধরে, পালাবার কোনো পথ তখন পাবি না রে, হায়রে পালাবার কোনো পথ তখন পাবি না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযর লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আরে মুসলমান, আল্লাহ বলেন জাহান্নামটা কি জানোনি? জাহান্নাম হচ্ছে এমন একটি স্থান যা কাউকে শান্তিতে থাকতে দেয় না, আবার কাউকে ছেড়েও দেয় না যে পলায়ন করে ছুটে চলে যাবে। এমন সুযোগও নাই রে বান্দা, পালাবার কোনো সুযোগ নাই, এবং কি আপনাকে জাহান্নাম স্বেচ্ছা ছেড়েও দেবে না। শরীরের সমস্ত বডি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জ্বালাইয়া পুড়ে ছারখার করে দেবে। এমনকি জাহান্নামের 19 জন প্রহরী সদা সর্বদাই উপস্থিত থাকবে। আরে ভাই ও বন্ধুগণ, দুইখানা চক্ষু বন্ধ করে রাখে আল্লাহ পক্ষে স্মরণ করে, বনের হক বনকে মিটাইয়া, দোকানদারের পাওনা দোকানদারে দিয়া, অমুকের পাওনা অমুক রে দিয়া, এতিমের হক মেরে খেয়েছেন, এতিমকে সন্তুষ্টি করিয়া তারপর কবরে যান, নতুবা ওই কবর আপনার দেহকে গছবে না। আরে ভাই ও বন্ধুগণ, আপনার মতো আমার মতো কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের আজ কোনো নাম নিশানা নেই, কোনো খবর নয়, তাদের নাম টানলোর মতো কোনো মানুষ আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। ও ভাই ও বন্ধুগণ, আপনার মরণ আসবে, আমার মরণ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন সূরা আল কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ পাকের সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। এই আসমান রবে না, ধ্বংস হয়ে যাবে, জমিন রবে না, ধ্বংস হয়ে যাবে, এই পাহাড় রবে না, ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো রুয়ের মতো উঠতে থাকবে। ও ভাই ও বন্ধুগণ, এত বড় বড়, কত বড় বড় দামি দামি অট্টালিকা তৈরি করেছেন, সারা জনমের টাকা খরচ করে পেনশন পাইয়া ওই দামি দামি অট্টালিকা তৈরি করেছেন, কিছুই রবে না, সব ফানা বানা হয়ে যাবে। এত আদরের সন্তান কলেজার টুকরা কোথায় রবে? সেই দিন আপনার কবরে যে 2 হাত তুলে দোয়া করার মতো তারা থাকবে না। এই যে সন্তান বড় করেছেন, লালন পালন করেছেন,
মাথার ঘাম পায়ে ফেলে স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, আলিয়ায় পড়াচ্ছেন, কওমিতে পড়াচ্ছেন। যদি কপাল ভালো থাকে তবেই তো আপনার পরকালের কাজে আসবে, নতুবা কিন্তু মরার পরেও তাদের দোয়া 2 টাকা না হাত তোলার মতো ভাগ্য আপনি পাবেন না। সুতরাং আপনার আমলটাকে আপনার নিজের গুছাইয়া যাইতে হবে। পরের কাজ পরে, আগে নিজের আমল নিজে ঠিক করেন। পরের আশায় কবরে যাইয়েন না। নিজের আমল নিজে গুছাইয়া, নিজের ব্যাগ নিজের সামানা গুছাইয়া তারপর সফরের উদ্দেশ্যে রওনা দিবেন। পরের হাতে ব্যাগ দিয়ে কখনো ওই সামানা গোছানোর দায়িত্ব দিবেন না। আরে ভাই ও বন্ধুগণ, যেটা বলতেছিলাম, আপনার একটা আমলও কবুল হবে না যদি কেউ আপনার কাছে কোনো পাওনা পায়, ওই পাওনা না দিয়া কবরে যান, তবে ওপারে একটা ইবাদত আপনার দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মনকে একটু প্রশ্ন করেন যে মেয়ের হক ঠিক মতো দিয়েছেন কিনা। ওয়ারিশ না দিয়ে থাকলে মেয়েকে ডেকে সুন্দর করে ওয়ারিশ বুঝাইয়া দিয়ে দিবেন। ভাইদেরকেও বলছি, বাবাদেরকেও বলছি, নতুবা কবরে গিয়েও আপনি আপনার এই আমলের কোনো সওয়াব পরকালে আপনি পাবেন না, ভাগাভাগি করে মানুষের নিয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।